হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি। তো আমি চান করা আমার হয়ে গেছে। সকালে কাজবাজ সেরে আমি চান করে পুজো দেবো বলে ফুল তুলেছি। তো আমাদের গাছে আজকে একটা নতুন পদ্ম ফুল ফুটেছে। তো এটা জলপদ্ম না, স্থল পদ্ম। তো এই ফুলটা কে কে চেনো? এই গোলাপি রঙের ফুলটা কে কে চেনো? আর বাদ বাকি সাদা লালটা তো সবাই চেনে। তো আমি এখানে রান্নাঘরে চলে এসেছি। এখানে ভাত বসিয়ে দিয়েছি আমি এখানে। তো রান্না শুরু করব। আমি এখানে যে কি রান্না করছি সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করব আজকে। থাম্বনেল দেখে হয়তো বুঝেই যাবে যে আমি কি রান্না করতে চলেছি। তো এখানে আমি ভাত বসিয়ে দিলাম, যেহেতু সানডে ছিল। কালকের ভিডিও এটা আমার, আজকের ভিডিও নয়। আমি বাজারে গেছিলাম, বাজার থেকে চলে এসেছি। তো বাজার থেকে আমি মাংস নিয়ে এসেছি, চিকেন নিয়ে এসেছি। তো আজকে চিকেন স্পেশালি কিছু করব। তো আমি বাজার থেকে টমেটো, পেঁয়াজ, আলু এগুলো নিয়ে চলে এসেছি। যেহেতু আজকে আমাদের এখানে বাজার আছে, তো আমি যার কারণে অল্প অল্পই নিয়ে এসেছি। এখানে আমি চিকেনটা ঢেলে ধুয়ে নেবো একটু। দেখুন চিকেনটা কত ফ্রেশ। এখনই দোকানদার কাকা আমাকে কেটে দিয়েছে। তো চিকেনটা অনেকটাই ফ্রেশ। তো চিকেনটা চলো ধুয়ে নিই। চিকেনটা ধুয়ে একটু প্রসেসিং করে রাখবো। ভালোভাবে চিকেনটাকে ধুয়ে নিতে হবে। চিকেনটা এখানে ধুয়ে নিচ্ছি। তো আমি এখানে নিজের ভয়েসটাই দিচ্ছি, আমি এখানে কিছু সাউন্ড দেইনি। তো কে কে ভয়েস ভালোবাসছো, কে কে সাউন্ড শুনতে ভালোবাসছো, কি সাউন্ড দিলেই ভিডিও ভালো হবে, এরকম কিছু তোমরা যদি জানো সেগুলো আমাকে কমেন্ট করে জানাবে, ঠিক আছে? তো এখানে আমি মাংসটা ভালোভাবে ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে জলটা ঝরিয়ে নিয়েছি একটু। এখানে আমি মাংসটাকে ম্যাগনেট করে রাখবো একটুখানি, নুন আর হলুদ দিয়ে কিছু সময় মাখিয়ে রাখবো। এখানে হলুদের কৌটো দেখে হয়তো সবাই ভাববে যে দিদিভাইয়ের হলুদ নেই। না, হলুদ আছে, কিন্তু আমি ঢালিনি, ঢালার সময় পাইনি আমি। তো এখানে নুন হলুদ দিয়ে মাংসটাকে একটু ভালো করে মাখিয়ে রাখবো আমি। বেশ কিছু সময় মাখিয়ে রাখবো আমি হলুদ দিয়ে, যে মাংসের ভিতরে যেন নুন হলুদটা যেন ভালোভাবে যায়, বিশেষ করে নুনটা যেন ভালোভাবে যায়। তো যার কারণে আমি মাখিয়ে রাখবো। এখানে আলু, পেঁয়াজ, আদা, রসুন আমি সব কেটে বেছে ধুয়ে নিয়েছি। এখানে দুটো লঙ্কা চিড়ে নিয়েছি, যা যে ঝাল খেতে ভালোবাসে। এখানে আমার ভাতটাও প্রায় ফুটে গেছে। তো এখানে আমি মশলা করে নেবো। এখানে আদা রসুনের পেস্ট করে নেবো এখানে। তো আমি যেহেতু গোটা মশলা ব্যবহার করি, তো মিক্সিতেই যেহেতু করবো, তো সব কিছু আমি দিয়ে দিচ্ছি এখানে একসাথে। তো এইভাবে কিছু কিছু সময় দিই না, কিছু কিছু সময় দিই। এখানে গরম মশলা দিয়ে দিলাম, শুকনো লঙ্কা দিয়ে দিলাম। যেহেতু আমি গুঁড়ো মশলা খাই না, হলুদটাই মানে শুধু গুঁড়ো খাই, আর বাদ বাকি খাই না। এখানে একটু জিরে দিয়ে দিলাম, একটু ধনে দিয়ে দেবো। অল্প মাংস, অল্প মশলা। তো বেশিরভাগ আমি গোটা মশলায় রান্না করি। তো কে কে গোটা মশলা রান্না করতে ভালোবাসো, একটু জল দিয়ে পেস্টটা বানিয়ে নেব। তো এখানে পেস্ট হয়ে গেছে। এবার আমি গ্যাসটা ধরিয়ে নেব। তো এখানে পেস্টটা কেমন হয়েছে, যেহেতু অল্প মশলার পেস্ট একটু কমই হয়। তো এখানে গ্যাসটা ধরিয়ে নিয়েছি আমি, কড়াটা বসিয়ে দিলাম। কড়াটা বসিয়ে একটু তেল দেব, তেলটা গরম করা পর্যন্ত অপেক্ষা করব। তো কে কে চিকেন ভালোবাসো সেগুলো কমেন্ট করে জানাবে, যে কে কে চিকেন ভালোবাসো, কে কে মাটন ভালোবাসো, আমার ভিডিও কার কার ভালো লাগে। তো এখানে তেলটা গরম হয়ে গেছে। এবার আমি এখানে আলু দিয়ে দেবো। আলুটা ভাজা পর্যন্ত অপেক্ষা করব। তো আমি এখানে আলু দিয়ে দিচ্ছি। চিকেনে কে কে আলু খেতে ভালোবাসো, আর আমাদের বাঙালি মানেই আলু দিতেই হবে, কিছু করার নেই। বাঙালিরা একটু আলু ভালোবাসে। তো এই পর্যায়ে আমি একটুখানি হলুদ দিয়ে দেবো এবার। আর যেহেতু আমি মানে এক হাতে ক্যামেরা ধরছি, এক হাতে রান্না করছি, তো যার কারণে একটু অর্ধেক অর্ধেক দেখা যাচ্ছে, বেশি ভালো দেখা যাচ্ছে না। তো চেষ্টা করবো যে আর একটু ভিডিও ভালো করার জন্য। কে কি আমার রান্না দেখতে চাইছো, কি অন্য ভিডিও দেখতে চাইছো, কার কেমন লাগছে। এই কথা বলতে বলতে একটু নুনও দিয়ে দিলাম আমি এখানে। নুন দিলে বেশ আলুটা সিদ্ধ হবে ভালো। হালকা একটু সেদ্ধ হয়ে গেলে মাংসটা একটু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। তো যার কারণে একটু নুন দিয়ে দিলাম আমি। তো এখানে আলু ভাজাও আমার হয়ে গেছে। আলুগুলো আমি তুলে নেব। আলুগুলো কেমন ভাজা হয়েছে, আলুগুলো কি ভালো ভাজা হয়েছে, না এর থেকে কেউ বেশি ভালো মানে ভাজে। তো এখানে আমি ফোড়ন দিয়ে দেবো। আলুগুলো তুলে নিয়েছি, এবার ফোড়ন দিয়ে দেবো।
গরম মশলা, লঙ্কা, জিরে, তেজপাতা একটু ফোড়নে দিয়ে দিলাম। কোনো সময় আমি গরম মশলাই শুধু ইউজ করি, কোনো সময় আমি শুধু শুকনোই লঙ্কা ফোড়নে ইউজ করি। তো এখানে পেঁয়াজও আমি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা ভাজা হবে। যেমন আমি রান্না করি বা সেভাবেই আমি রান্না করতে যাচ্ছি, কারোর ভিডিও দেখে বা কারোর নিয়ে কিছু এরকম কিছু নয়। আমি যেটা মন থেকে রান্না করি আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি, যে যেটা আমি মন থেকে নিজে রান্না করি। যে এই প্রসেসেই আমি রান্না করি 12 মাস এরকমও কিছু নয়। তো এখানে পেঁয়াজও আমার ভাজা হয়ে গেছে কথা বলতে। তো এবার টমেটোও দিয়ে দিলাম। তো টমেটোগুলো একটুখানি ভাজা হবে, সেদ্ধ মতন হবে। টমেটোগুলো নরম হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব আবারও। কিছু ভিডিও আছে যে 2 মিনিটে রান্না হয়ে যায়, 3 মিনিটে রান্না হয়। এরকম কিছু ব্যাপার না যে 2-3 মিনিটে কোনো দিন রান্না হয় না। কিছু জিনিস কেটেও দেখানো হয়। তো এর পর্যায়ে আমি একটুখানি নুন দিয়ে দেবো এবার। যেহেতু টমেটোগুলো একটু নরম হওয়ার জন্য একটু হালকা করে নুন দিয়ে দেবো আমি। দিয়ে আমি আবারও ভাজবো একটুখানি মশলাটা। টমেটোগুলো ভাজলে ওর টেস্টটা একটু আলাদা ধরনের হয়ে যায়। টমেটোগুলো কাঁচা দিলে ওর টেস্টটা আলাদা ধরনের হয়ে যায়। তো এর পর্যায়ে আমি এবার মশলাটা দিয়ে দেবো, যেটা আমি পেস্ট করে রেখেছিলাম আদা, রসুন, তারপরে জিরে, ধনে, লঙ্কা, গরম মশলা। তো সেই পেস্টটা আমি দিয়ে দিলাম। এরপরে যে একটু মিক্সির ধোয়া জলটা দেবো, যেহেতু মিক্সিতে মশলা ছিল তো সেটা আমি আর দেখাইনি। মিক্সি ধোয়া জলটাও আমি দিয়ে দিয়েছিলাম, ভিডিওর মধ্যে আমি অ্যাড করিনি ওটা। তো ওটা দেওয়ার পরেও মশলাটা কিছু সময় কষিয়েছি। তো কিছু সময়ে তেল বেশি দিলেও কিন্তু তাড়াতাড়ি করে তেলটা ছেড়ে দেয়। তো আমি এখানে বেশি যেহেতু মানে দেইনি তেলটা, তো যার কারণে বেশি তাড়াতাড়ি ছাড়বে না তেলটা। তো আমাকে মশলাটা ঠিকভাবে কষাতে হবে, যত সময় গন্ধ থাকবে তত সময় আমাকে কষাতে হবে। তো তার মধ্যে আমি একটুখানি হলুদও দিয়ে দিয়েছি। তো মশলাটা কাঁচা গন্ধ যাওয়ার জন্য যত সময় কষাতে হবে আমি তত সময়ই কষাবো। যে তেল ছেড়ে দিলেই তাকে কষানো বন্ধ করে দেবো এরকম কিছু ব্যাপার নয়। যেহেতু মশলাটা আমি অনেকক্ষণ থেকেই কষাচ্ছি, দেখতেই পাচ্ছ অনেকক্ষণ থেকেই আমি মশলাটা কষিয়েছি। কষাতে অনেকটাই মশলাটা কমে এসছে আর তেল ছেড়ে দিয়েছে। তো তেল ছেড়ে দেওয়া মানেই যে পারফেক্ট কষানো হয়েছে এরকম নয়, মশলাটা গন্ধ পর্যন্ত অপেক্ষা করতে হবে। তো অনেকটা মশলাটাও কমে গেছে, তার মানে মশলাটা পারফেক্ট আমার হয়ে গেছে কষানো। এবার আমি মাংসটা দিয়ে দেবো, যেটা নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম মাংসটা, সেই মাংসটা আমি দিয়ে দেবো। এবার মাংসটা দিয়ে বেশ কিছু সময় কষাবো আমি। মাংসটা দেওয়ার পরে দেখো তেলটা কিন্তু সেইভাবে আর দেখাচ্ছে না। এবার তেলটা কখন দেখাবে, যে মাংসটার যে একটা আঁশটে গন্ধ আছে সেটা কষাতে যখন গন্ধটা চলে যাবে তখন হবে। তো এবার আমি ঢেকে দেবো একটু, ঢাকা দিয়ে বেশ 5 মিনিট মতন অপেক্ষা করব এখানে ঢাকা দিয়ে। তো ঢাকনা খুলে একটু নেড়ে দেবো আবারও। যেহেতু ঢাকনা আমাকে মানে ঝোল বেশি করব না এখানে, মানে কষাই করব, গ্রেভি টাইপের কারি টাইপের করব। তো সেখানে আমাকে অল্প আঁচ মানে গ্যাসটা একটু লো ফ্লেমে করে তো আমাকে ঢেকেই কষতে হবে এখানে। যেহেতু আমার মেয়ে কষা খেতে চেয়েছে, মেয়ের আবদারেই রান্নাটা হচ্ছে, তো মেয়ের মতন করেই রান্না করতে হবে, যে আমার মেয়ে কী পছন্দ করে। তো এখানে আবারও তেল ছেড়ে দিয়েছে, মনে হবে যে কষা হয়ে গেছে, না এরকম কিছু ব্যাপার নয়। আমি আবারও ঢেকে দিয়ে বেশ কিছু সময় কষিয়ে নেব। তো আমি বারবার ঢেকে কষানোর মানেই হচ্ছে যে আমি মানে ওটা বেশি ঝোল করতে চাইছি না, যে জল দিয়ে বেশি করে ঝোল করব। তো ঢেকে আমি ওকে কষাবো। এরপর যাতে আমি একটু এবার আলু দিয়ে দেবো, আলুগুলো দিয়ে বেশ কিছু সময় আমি কষিয়ে নেব মাংসটা। আমি আবারও বলছি যে কারোর ভিডিও দেখে আমি করিনি, আমি আমার মতন করে রান্না করেছি। আমি যেরকম রান্না করি সেটাই শেয়ার করেছি, যে কারোর ভিডিও দেখে ওখান থেকে নিয়ে এরকম কিছু ব্যাপার নয়। আমি আমার মতন করে রান্না করেছি, কে কেমন রান্না করে, কোনো জায়গায় যদি কোনো মিস্টেক থাকে, যে দিদিভাই এখানে আমার রান্নাটা তোমার খারাপ হয়েছে, এখানে এটা দিলে ভালো হতো, এখানে এটা দিলে টেস্টি হতো, তো সেটাও আমাকে কমেন্টে জানাবে। আমি আলু দিয়ে কিছু সময় আবারও ঢেকে দেবো। তো এখানে কিছু সময় ঢেকে দেওয়ার পরে তো আমি ঢাকনা খুলে আবারও একটু নেড়ে নেবো, যেহেতু মানে ঝোল বেশি নেই, বারবার না নাড়লে নিচেতে আবার লেগে যাওয়ার চান্স আছে, তো ধরে যাবে নিচেতে। তো যার কারণে বারবার খুলে আমাকে নাড়তে হবে, আবার ঢাকতে হবে। ঢেকে প্রায় 80% আমি সেদ্ধ করে নেব। 80% মতন আমি সেদ্ধ করে নেব ঢেকে। যত মানে ঢেকে দিয়ে অল্প গ্যাসের গ্যাসটা আস্তে করে দিয়ে যত মানে দেরি করে মানে টাইম নিয়ে কষাবে,
তো সেই জিনিসটা খেতে ভালো হবে, যে কোনো রান্না টাইম নিয়ে করলে সেই জিনিসটা ভালো হয়। তো এবার প্রায় শুকনো হয়ে গেছে মশলাটা, দেখতে পাচ্ছ চারিদিকে পুরো মশলাটা পুরো মাংসের সাথে মিশে গেছে। এই পর্যায়ে আমি এবার একটুখানি হালকা ছোটো বাটির 1 বাটি একটু জল দিয়ে দেবো, যে বেশি যেহেতু আমি গ্রেভি করব না। তো তোমাদের যদি দেখে মনে হয় যে কোনো জায়গায় দিদিভাই এটা মিস্টেক আছে, কি এইটা দিলে ভালো হতো, ওটা দিলে ভালো হতো, তো সেগুলো আমাকে কমেন্টে জানাবে। এই ছোটো কড়া একটু নাড়তে গিয়ে ঝোলটাও পড়ে গেল। তো এবার ঝোলটা শুকানো পর্যন্ত যেটুকু বাকি আছে সেদ্ধ, আলু সেদ্ধ, তো আবারও আমি ঢেকে দিয়েছিলাম। ঢেকে দেওয়ার পরে কিছু সময় হয়ে যাওয়ার পর ঢাকনা খুলে এই পজিশানে এসছে। তো ঝোলটা আমি আরেকটু কমিয়ে নেব, যেহেতু আমার মেয়ে ঝোল খাবে না, তো আমি ঝোলটা এই পর্যায়ে কমিয়ে নেব। আলু সেদ্ধ হয়ে গেছে, তো ঝোলটা একটু আমি কমিয়ে নেব। যেহেতু ঢেকে ঢেকে আমি কষিয়েছিলাম, তো যার কারণে জলটা দেওয়ার পরে বেশি সময় আর আমাকে অপেক্ষা করতে হয়নি, যেহেতু কষানোতেই আমার 80% সেদ্ধ হয়ে গেছিলো। তো সেই কারণে বেশি সময় আমার লাগেনি, লাস্টের দিকটা বেশি সময় লাগেনি। এই পর্যায়ে আমি কাঁচা লঙ্কা দিয়ে দেবো। কাঁচা লঙ্কা দেওয়ার পরেও তো আমি একটু ঝোলটা আরেকটু কমিয়ে নেব। এরপরেও আমি একবার ঢেকে দিয়েছিলাম যে কাঁচা লঙ্কার ফ্লেভারটা চিকেনে আসুক, তো তার জন্য আমি আরেকবারও ঢেকে দিয়েছিলাম। ঢেকে দেওয়ার পরেতে কিছু সময়ের পরে অপেক্ষা করছিলাম যে ঝোলটা একটু কিছু সময় কমে যায়। তো ঢেকে দেওয়ার পরে আমি ঢাকনা খুলে এই পজিশানে এসছে। তো তোমাদের কেমন লাগছে চিকেনটা, কোনো মশলা কম হয়েছে কিনা, এটা আমার চিকেনের ফাইনাল লুক। এবার আমি মেয়েকে খেতে দেবো। তো বেশি গ্রেভি করিনি, তো কেমন হয়েছে গ্রেভিটা প্লিজ কমেন্টে জানিও যে কেমন হয়েছে। তো কে কে এরকম চিকেন খেতে ভালোবাসো, কে কে ঝোল খেতে ভালোবাসে প্লিজ কমেন্টে জানিও। আমার ভিডিও ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিও। চলো এবার মেয়েকে আমি খেতে দিই। তো আমার মেয়ে লেগ পিস খেতে ভালোবাসে, লেগ পিসটা ওকে দেওয়া হলো আগে। আমার মেয়েকে খেতে দেবো এখনই। তো কে কে আমার ভিডিও কে কোথা থেকে দেখছো প্লিজ একটু কমেন্টে জানিও যে কে কোথা থেকে দেখছো, তাহলে আমার সুবিধা হয়। কি কোন জিনিসটা মিস্টেক আছে দিদিভাই এখানে, তো আমার হাতে কি রান্না তোমরা দেখতে চাইছো, তো সেটাও কমেন্ট করে জানাবে যে দিদিভাই তোমার হাতে এই রান্নাটা দেখতে চাইছি। তো চাইবো যে সেই রান্নাটা তোমাদের রাখার জন্য। তো আমার ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব লাইক শেয়ার করে দিও। ওকে বাই।